নমস্কার। এসএসসি জিডি কনস্টেবলের যে অনলাইন ফর্ম ফিল আপ সেটি কিন্তু অলরেডি কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে এবং তার লাস্ট ডেট রাখা হয়েছে 31শে ডিসেম্বর। এর মধ্যেই কিন্তু সবাইকে কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করতে হবে। তো যারা অনলাইন থেকে ফর্ম ফিল আপ করতে চাও তো কীভাবে করবে আজকে তার ফুল প্রসেস দেখাবো এবং এখানে কিন্তু ছেলে কিংবা মেয়ে উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। আপনি যদি ভিডিওটি একটু ফলো করেন তাহলে সম্পূর্ণ ফুল প্রসেসটাই কিন্তু আপনি এই ভিডিও থেকে দেখে নিতে পারবেন। তো কিভাবে করবেন এবং ভিডিওটি একটু লং হবে, অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনাকে এসএসসি জিডি কনস্টেবল ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে এই এসএসসি জিডি কনস্টেবলের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার জন্য আপনি ফার্স্ট আপনার মোবাইল কিংবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখানে জাস্ট এসএসসি জিডি কনস্টেবল লিখেই সার্চ করবেন। তো যখন লিখে সার্চ করবেন হোম সেলফ কমিউনিকেশন অফ জিওআই দেখতে পাচ্ছেন, অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন, আপনি এসএসসি জিডি যে ওয়েবসাইট সেখানে কিন্তু প্রবেশ করে যাবেন। এখানে আসার পরেই দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন যে অপশানটি আছে বা রেজিস্ট্রেশন নাও যে অপশানটি আছে, আপনাদের একটু মার্ক করে দেখানোর চেষ্টা করবো। রেজিস্ট্রেশন নাও এখানে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে ফর্মটা কিন্তু এভাবেই কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট আপনার চাবে ইয়েস আর নো, ওখানে জাস্ট একবার ইয়েস করবেন, করলেই তবে এখানে কিন্তু আধার নাম্বার আপনি বসাতে পারবেন, নাহলে কিন্তু বসাতে পারবেন না। ইয়েস করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন দুটো ঘর কিন্তু অন হয়ে গেল। আধার নাম্বার বসিয়ে দেবেন, তারপর নেম বসিয়ে দেবেন, ভেরিফাই নেম বসিয়ে দেবেন। দুবার করে সমস্ত কিছু দিতে হবে, কিন্তু এখানে একবার দিলে হবে না, একবার দেবেন, দ্বিতীয়বার আরও একবার ভেরিফাইয়ের জন্য দেবেন। ফাদার্স নেম দেবেন, ভেরিফাই ফাদার্স নেমের জায়গায় ভেরিফাই ফাদার্স নেম নেবেন। সমস্ত কিছু দুটো করে আপনাকে ফিল আপ করতে হবে। ভেরিফাই মাদার্স নেমের জায়গায় দেখবেন মাদার্স ভেরিফাই নেম, ফিরে তারপরে ডেট অফ বার্থ চাওয়া হয়েছে আপনার ডেট অফ বার্থ, ভেরিফাই ডেট অফ বার্থের জায়গায় ভেরিফাই ডেট অফ বার্থ দেবেন। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু দুটো করেই আছে। তো তারপর দেখতে পাচ্ছেন এডুকেশান বোর্ড, আপনি কোন বোর্ড থেকে এক্সাম দিয়ে পাস করেছেন এডুকেশান, এটা জাস্ট আপনি মাধ্যমিক এখানে পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশান পেয়ে যাবেন, একটু খুঁজলেই এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশান, সেটাই আপনি মাধ্যমিক কিন্তু সিলেক্ট করবেন। আপনি যেই বোর্ড থেকে করেছেন সেটাই কিন্তু এখানে সিলেক্ট করবেন। ভেরিফাইয়ের জায়গায় সেম আরও একবার কিন্তু আপনাকে এখানে সেই আরেকবার ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে রোল নাম্বার চাওয়া হয়েছে, মোবাইল নাম্বার ঠিক আছে দিয়ে দেবেন, ভেরিফাই রোল নাম্বার দিয়ে দেবেন এখানে। এবার স্ক্রল করে নিচের দিকে পাসিং ইয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে আপনার ইয়ারটা এখানে বসিয়ে দেবেন। পাসিং ইয়ার্স আমি কোন সালে আপনি মাধ্যমিক দিয়ে পাস করেছেন সেটা বসাবেন। ভেরিফাইয়ের জায়গায় ভেরিফাই পাসিং ইয়ার্সটাও বসাবেন। তারপর জেন্ডার, আপনি মেল ফিমেল ওনার যেটা হবে আপনার মেল ফিমেল সেটাই এখানে জেন্ডারটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল, এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আপনাকে। এডুকেশান কোয়ালিফিকেশান এখানে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন তখনই আপনার সামনে দেখতে পাচ্ছেন আপনি কোনটা হায়ার সেকেন্ডারি পাস হায়েস্ট দেখতে পাচ্ছে। তারপরে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার দেবেন। ভেরিফাই মোবাইল নাম্বারের জায়গায় ভেরিফাই মোবাইল নাম্বার দেবেন দ্বিতীয়বার। তারপর ইমেল আইডি চাওয়া হয়েছে, আপনার ইমেল আইডিটা বসাবেন। ভেরিফাই ইমেল আইডির জায়গায় ভেরিফাই ইমেল আইডি বসাবেন। সবার নিচে রয়েছে স্টেট, আপনার কোন স্টেট থেকে আপনি বিলং করছেন সেই স্টেটটা আপনি এখানে সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বলে যে অপশানটি আছে নিচেই, সাবমিট অপশানে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন। তো সাবমিটে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো খুলবে। ইমেল আইডি সমস্ত কিছু দেওয়ার পরে জাস্ট একবার কনফার্ম করে নেবেন। এখানে কনফার্ম করে নিলে সাথে সাথে কিন্তু আপনার সামনে নতুন করে ইন্টারফেস খুলবে। একটু সময় লোডিং নেওয়ার পরে এভাবেই এখানে জাস্ট একবার ক্লোজ করে দেবেন। আপনি যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েছেন সেই মোবাইল নাম্বার ইমেল আইডিতে কিন্তু আপনাকে ওটিপি পাঠানো হয়েছে কিংবা আপনার আইডি পাসওয়ার্ড সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। জাস্ট একবার ওকেতে ক্লিক করে দেবেন। এখানে আপনার আইডি নাম্বারও এখানে শো হয়ে যাচ্ছে, এখানে দেখতে পেয়ে যাবেন, কিন্তু পাসওয়ার্ড আপনার মোবাইলেই পাঠানো হয়েছে, পাসওয়ার্ড আদার্স আপনি দেখতে পাবেন না। তো পুনরায় এখানে আইডি পাঠিয়েছে, যে আইডি বসিয়ে তারপর পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচার বসিয়ে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। তো যখনই আপনি লগ ইনে ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস খুলবে। ওল্ড পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ড আপনাকে এসএমএসে পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ড দেবেন। নিউ পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন, কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এখানে একটা কথাই মনে রাখবেন 8 ক্যারেক্টার যেন হয়, ABCD@123 এরকমভাবে মিলিয়ে, যেটা আবার ক্লোজ করে দেবেন। পুনরায় পাসওয়ার্ড সিলেক্ট হয়ে গেলে পুনরায় আপনি আবার আইডি দেবেন, পুনরায় আরও একবার পাসওয়ার্ড যেটা আমি সিলেক্ট করলেন সেটা দেবেন, দিয়ে ক্যাপচার বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। তো যখনই লগ ইনে ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলবে। ডিক্লারেশন 3তে কিন্তু আমাদের চলে এসেছে, রেজিস্ট্রেশন নাম্বারও দেখে দিচ্ছে। এবার আপনাকে কী করতে হবে, একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। আপনি যদি এডিট করতে চাইলেও এডিট করতে পারেন। তো আপনি যদি সমস্ত কিছু ঠিকঠাক রাখেন তো আপনার এডিট করার দরকার নেই। সিলেক্ট আইডি টাইপ এগুলো আপনার কিছুই হবে না, এগুলো আপনি সব শুধু একবার দেখে নিয়ে একবার জাস্ট নিচের দিকে এসে
নেক্সট অপশান যে আছে সেই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই নেক্সট অপশানে আপনি আরও একবার ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে, যেখানে কিন্তু আপনার কাস্ট চাওয়া হবে, মানে আমার ক্যাটাগরি কোনটাই, এসসি এসটি ওবিসি যেটা হবে আপনি সেটাই এখানে সিলেক্ট করে নেবেন। সমস্ত কিছু কাস্ট এখানে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন। তারপরে ন্যাশনালিটি আপনার রয়েছে এখানে, জাস্ট ন্যাশনালিটিতে জাস্ট একবার ক্লিক করে আপনার এখানে দেখতে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান সিটিজেন ক্লিক করে দেবেন। যারা ইন্ডিয়া থেকে বিলং করছে ইন্ডিয়ান সিটিজেন ক্লিক করে দেবেন। ইন্ডিয়ান সিটিজেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি নিচে চলে আসছেন, এখানে জাস্ট নো লিখে দেবেন। কারণ আপনার গায়ে বা হাতে যদি কোনো কিছু মার্ক থাকে, তো যদি থাকে তো ইয়েস করবেন, যদি না থাকে তো, যদি থাকে তো কোথায় আছে সেটা লিখবেন, যদি না থাকে তো নো করে দেবেন। তারপর এবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। সব কিছু এগুলো ফিল আপ করে তো থাকবেই, এগুলো আপনাকে কিছু করতে হবে না। তারপরে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেসটাই কিন্তু এখানে বসাতে হবে। এখানে আপনার ভিলেজ, পোস্ট, ফুল অ্যাড্রেস, পিন, পিএস সমস্ত কিছু বসাবেন। তারপর স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পিনকোড পুনরায় আরও একবার বসাবেন, বসিয়ে এখানে ইয়েসে ক্লিক করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেসে একই হলে আপনি ইয়েস ক্লিক করে দেবেন। ইয়েস ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সট অপশন ওপেন হয়ে যাবে। নেক্সট ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো খুলবে, যেখানে একবার ক্যান্সেল করে দিতে রিজেক্ট করে দেবেন। দেওয়ার পরে ফাইনাল সাবমিট একবার চলে আসবে। ফাইনাল সাবমিটে একবার জাস্ট আপনি ক্লিক করে দেবেন। আই এগ্রি করে ফাইনাল সাবমিটে আপনি ক্লিক করবেন। তো আই এগ্রি করে যখনই আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করবেন, তখনই আপনার সামনে কিন্তু নতুন করে আবার একটি ইন্টারফেস খুলবে, যেখানে আপনার মোবাইলে এবং ইমেলে দু জায়গাতেই ওটিপি পাঠানো হবে। ইমেলে এবং মোবাইলে ওটিপি দিয়ে ক্যাপচার বসিয়ে সাবমিটে আপনাকে আরও একবার পুনরায় ক্লিক করতে হবে। তো সাবমিটে যখনই ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো খুলবে, রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গিয়েছে। আপনি এত সময় ধরে যে রেজিস্ট্রেশনটা করলেন সেটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে। এবার আপনি জাস্ট একবার ওকে করবেন। পুনরায় আইডি পাসওয়ার্ড বানিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এবার আইডি আপনি এত সময় রেজিস্ট্রেশন করলেন, এবার আপনার আইডিটা কিন্তু পুনরায় কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এবার যখনই আপনি আইডি পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন, তখনই আপনার সামনে নতুন করে আবার একটি পপ আপ উইন্ডো খুলবে, যেখানে আপনার টোটাল পুরো যে অ্যাপ্লাই করার যে এবার মেন বিষয় অ্যাপ্লাই ফর্মটা কিন্তু এবার ওপেন হবে। তো এই অ্যাপ্লাই কীভাবে করবেন এইটা নিয়ে কিন্তু পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, আজ কিন্তু আর দেখাবো না। তো আজকে ভিডিওটা অনেকটাই কিন্তু বড় হয়ে গিয়েছে। তো চলুন আজকের এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। তত সময় টেক কেয়ার, বাই বাই। আর ফুল ভিডিও দেখতে হলে, মানে অ্যাপ্লাই কীভাবে করবেন দেখতে হলে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পরবর্তীতে খুবই তাড়াতাড়ি আপনাদের জন্য অ্যাপ্লাইয়ের জন্য ফর্মটি নিয়ে আসবো।